এক সময় একটি ছোট্ট গ্রামে, যা একটি বিশাল বনের দ্বারা বেষ্টিত ছিল, লুনা নামে এক কৌতূহলী ও সাহসী মেয়ে বাস করত। লুনা বনে ঘুরে বেড়াতে ভালোবাসত, বিশেষ করে রাতে যখন চাঁদের আলো সবকিছুকে জাদুকরি করে তুলত। তার ঠাকুমা প্রায়ই তাকে চাঁদের আলোয় বনের গল্প বলতেন, যা বনটির একটি বিশেষ অংশ ছিল যেখানে চাঁদের আলো সবচেয়ে উজ্জ্বল এবং জাদুকরী প্রাণীরা বাস করত। এক রাতে, যখন লুনা বিছানায় শুয়েছিল, সে দেখল পূর্ণিমার চাঁদ আগের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। সে সিদ্ধান্ত নিল যে আজ রাতেই সে চাঁদের আলোয় বনটি খুঁজে বের করবে। সে তার লণ্ঠনটি ধরে, ঘুমন্ত বিড়ালটিকে বিদায় জানিয়ে বাড়ির বাইরে পা রাখল। যখন লুনা বনে প্রবেশ করল, সে চাঁদের আলোকে অনুসরণ করল, যা যেন তার পথ নির্দেশ করছিল। গাছগুলি দীর্ঘ ছায়া ফেলেছিল এবং বাতাস রাতের প্রাণীদের আওয়াজে ভরা ছিল। লুনা আরো গভীর এবং গভীরে হেঁটেছিল যতক্ষণ না সে একটি খোলা জায়গায় এসে পৌঁছল যেখানে চাঁদের নরম, রূপালী আলো পড়েছিল। খোলা জায়গার মাঝখানে একটি বিশাল, প্রাচীন গাছ দাঁড়িয়ে ছিল যার রূপালী পাতাগুলি চাঁদের আলোয় ঝকঝক করছিল। লুনা জানত যে সে চাঁদের আলোয় বনটি খুঁজে পেয়েছে। যখন সে গাছটির দিকে এগিয়ে গেল, তখন সে একটি নরম, সুরেলা কণ্ঠস্বর শুনতে পেল। স্বাগতম, লুনা। লুনা চারপাশে তাকিয়ে দেখল একটি ছোট, জলজলে প্রাণী একটি ডালে বসে আছে। এটি একটি চাঁদের স্প্রাইট ছিল, একটি ছোট প্রাণী যার ডানা প্রজাপতির মতো এবং একটি পোশাক যা চাঁদের আলো দিয়ে তৈরি। আমি সেলেন, চাঁদের আলোয় বনের রক্ষক। তুমি এখানে কেন এসেছো? আমি চাঁদের আলোয় বনের জাদু দেখতে চেয়েছিলাম এবং সম্ভবত কিছু নতুন কিছু শিখতে। সেলেন হাসল এবং লুনার কাঁধে উড়ে এল। চাঁদের আলোয় বন একটি বিস্ময়ের জায়গা, কিন্তু এটি অনেক গোপনীয়তা ধারণ করে। তুমি কি আমাকে একটি কাজে সাহায্য করতে চাও? তুমি আমাকে কি করতে বলছো? একটি বিশেষ ফুল আছে যা শুধুমাত্র পূর্ণিমার আলোতে ফোটে, এটি চাঁদের ফুল। আজ রাতে আমাদের এটি খুঁজে এর অমৃত সংগ্রহ করতে হবে, যা সুস্থ করার ক্ষমতা রাখে। লুনা এবং সেলেন একসাথে চাঁদের ফুল খুঁজতে বের হলো। তারা ঝকঝকে নদী পার হলো, পাহাড় উঠল এবং দুষ্টু বন প্রাণীদের ছায়া এড়িয়ে গেল। কিছুক্ষণ পর তারা একটি লুকানো বাগানে পৌঁছল যেখানে চাঁদের ফুল ফুটেছে, যার পাপড়ি নরমভাবে জ্বলজ্বল করছিল। লুনা সেলেন তাকে দেওয়া ছোট্ট শিশিতে অমৃতটি সাবধানে সংগ্রহ করল। যখন তারা প্রাচীন গাছের কাছে ফিরে এল, সেলেন লুনাকে চাঁদের ফুলের অমৃতের গুরুত্ব বলল। এটি শুধু শারীরিক ক্ষতি নয়, দুঃখ এবং ভয়ও নিরাময় করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার সময়েও সর্বদা আলো থাকে। যখন তারা খোলায় ফিরে এল, সেলেন লুনাকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। তোমার হৃদয় দয়ায় পূর্ণ, লুনা। মনে রেখো, চাঁদের আলোয় বনের জাদু শুধু তার সৌন্দর্যেই নয়, অন্যদের প্রতি আমাদের দেখানো দয়াতেও। পুরস্কার স্বরূপ সেলেন লুনাকে একটি ছোট, রূপালী চাঁদের আকারের লকেট দিল। এটি তোমাকে আজ রাতের কথা এবং তোমার ভিতরের জাদুর কথা মনে করিয়ে দেবে। লুনা বাড়ি ফিরল ঠিক যখন ভোরের প্রথম আলো ফুটছিল। সে লকেটটি বালিশের নিচে রেখেছিল এবং হাসি নিয়ে ঘুমিয়ে পড়েছিল, চাঁদের আলোয় বন এবং তার সামনে অপেক্ষা করা দুঃসাহসিক অভিযানের স্বপ্ন দেখছিল। সেই দিন থেকে লুনা সবসময় সেদিন রাতের পাঠ মনে রাখত। জীবনের সবচেয়ে মিষ্টি জাদু আসে আমাদের হৃদয়ের দয়া এবং সাহস থেকে। এবং যখনই সে লকেটটি পড়ত, সে তার সাথে একটু চাঁদের আলোয় জাদু অনুভব করত, সে যেখানেই যেত না কেন। এবং তাই গ্রামটি সুখে বাস করত, সর্বদা মনে রাখত যে সবচেয়ে উজ্জ্বল আলো দয়া এবং সাহসের বীজ থেকে উদ্ভাসিত হয়।